আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে বাজারে মাত্র হাতে গোনা 2 থেকে 3টে মতোই গলদা চিংড়ি পেয়েছিলাম। তো সেইগুলোকেই কেটে নিয়ে একটু অর্ধেক করে নিয়েছি। তো চিংড়ি মাছ মালাইকারি খেতে গেলে যে গোটাই রাখতে হবে তার কোনো মানে নেই, টেস্ট বা স্বাদটাই হচ্ছে আসল। তো চলুন হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে আজকে মালাইকারি বানিয়ে দেখাবো। আপনারা চাইলে কিন্তু মালাইকারিতে অনেক কিছুই উপকরণ দিতে পারেন, আর দেওয়াও যায় অনেক কিছু উপকরণ। তো আমি খুব অল্প সময়ে আর চটজলদি বানিয়ে দেখাবো আজকের মালাইকারি। দিয়ে নিয়েছি কয়েকটা মতো কাজু বাদাম আর 1 চামচ পরিমাণ পোস্ত। এবার এটাকে মিনিট খানেক মতো ভিজিয়ে রেখে এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণ আদা, 2-3টে রসুন, 3টে কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের টমেটো রাফলি কেটে নিয়ে দিয়ে দিয়েছি, 1 মুঠখানি পেঁয়াজ খুব ভালোভাবে পেস্ট করে নেব। এবারে একটা কড়াইতে আমি একটু তেল গরম করে নিয়ে দিয়ে নিচ্ছি চিংড়িগুলো, যেগুলো কেটে রেখেছিলাম অর্ধেক করে। তো খুব বেশি ভাজবো না, জাস্ট একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। অল্প একটু নুন দিয়ে নিয়েছি। এবারে হালকা করে একটু ভেজে নিয়ে তুলে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু নাও ভাজতে পারেন, তো ভেজে নিলে টেস্ট একটু ভালো আসে। তো এই তেলের মধ্যেই আমি দিয়ে নিচ্ছি তেজপাতা আর একটা এলাচ, 2টো ছোটো টুকরো দারুচিনি। দেখুন আপনারা বুঝতে পারবেন একদম হালকা করে ভেজেছি। তো এই মশলা থেকে সুন্দর একটা সেন্ট বা অ্যারোমা বের হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে নেব ওই যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। এবারে ওই পেস্টটা দেওয়ার পরে এই পেস্টের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই গরম মশলাটা, যাতে করে সুন্দর একটা সেন্ট বা ফ্লেভার বের হয়। এবার আপনারা ওই মিক্সিটা ধুয়ে একটু পানি দিয়ে নিতে পারেন। আমি একটু মিক্সিটা ধুয়ে পানি দিয়ে নিচ্ছি। তো চাইলে মালাইকারিতে অনেক কিছুই উপকরণ দেওয়া যায়, আমি শুধু হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। তো টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। তো মিক্সিটা দিয়ে একটু পানি নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর যখন কষিয়ে নেওয়ার পরে এরকম তেলটা ছাড়তে শুরু করবে, আমি ঘরোয়া কিছু মশলা দিয়ে নেব যেগুলো রেগুলারলি ব্যবহার হয়। তো দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। দিয়েছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো ছোটো চামচের 3 চামচ পরিমাণ চিনি। এবারে এইগুলোকে খুব ভালোভাবে একদম কষিয়ে নিতে হবে তেলটা ছাড়া অবধি। তো দেখুন এখন কিন্তু তেলটা ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি চিংড়িগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে নিচ্ছি। একটুক্ষণ কষিয়ে নিয়ে পানি দিয়ে নিলেই হবে। তো মশলার সাথে একটুখানি মিশিয়ে নিয়ে আমি 1 থেকে 1.5 বাটি পরিমাণ পানি দিয়ে নেব। তো আপনারা যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন সেরকম অনুযায়ী পানিটা দিয়ে নেবেন। তো আমি পানিটা দিয়ে মিনিট 5-7 মতো একটু ফুটিয়ে নেব। তো আমি এখানে কিন্তু কোনো রকম নারকেলের দুধ ব্যবহার করব না, শুধুমাত্র নর্মালি যেরকম সাধারণভাবে মালাইকারি বানানো যায় সেভাবেই বানিয়ে দেখিয়েছি। তো মিনিট 7 মতো ফুটিয়ে নেওয়ার পরে এরকম একটা টেক্সচার, ফ্লেমটা বন্ধ করে আমি 5 মিনিট রেস্টে রেখে আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, সত্যি অসাধারণ খেতে হয়েছিল। মালাইকারিতে যে মানে প্রচুর পরিমাণে উপকরণ দিলেই সুন্দর টেস্ট আছে সেরকম কিন্তু না। তো অল্প কিছু উপকরণ দিয়ে একবার এইভাবেও বানিয়ে দেখতে পারেন, সত্যিই অসাধারণ টেস্ট আছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর প্রচুর শেয়ার করে দেবেন সবার সাথেই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার চেষ্টা করবেন। আর আমি যে ইউটেন্সিলগুলো আমার রান্নাঘরে ব্যবহার করি সেগুলো কিনে নিতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।